আরামবাগের বাড়ি থেকে উদ্ধার এক গৃহবধূর মৃতদেহ, আর যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রেপ্তার আরামবাগ পৌরসভারই এক ইঞ্জিনিয়ার। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঁটাবনি এলাকায়। জানা যাচ্ছে মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। মৃত ওই গৃহবধূর নাম সুমতি সামন্ত, বাড়ি পূর্ব মেদিনীপুরের কোনতাই এলাকায়। জানা যাচ্ছে আজ থেকে প্রায় 15 থেকে 16 বছর আগে ভালোবেসে আরামবাগেরই শেখ সমীর ইসলামকে বিয়ে করেছিলেন তিনি। পরে জানতে পারেন তার প্রথম স্ত্রী রয়েছে এবং বিগত বেশ কয়েকদিন ধরে প্রথম স্ত্রীর সঙ্গে তার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই বিষয়ে মৃতার পরিবারের সদস্যরা জানাচ্ছেন, প্রথম থেকেই গৃহবধূর ওপর প্রচন্ড পরিমাণে মানসিক নির্যাতন করা হতো, যার জেরেই এই ঘটনা ঘটেছে বলে তারা জানাচ্ছেন। ওনার একটি মেয়েও রয়েছে বলে জানিয়েছেন তারা। যদিও ইতিমধ্যেই অভিযুক্ত শেখ সমীর ইসলামকে গ্রেপ্তার করেছে আরামবাগ থানার পুলিশ। আজ তাকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এই পুরো ঘটনার তদন্ত নেমেছে আরামবাগ থানার পুলিশ। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। দাদা কি বলবেন, আপনার বউ কালকে সুসাইড নোট লিখে মারা গেছে, কি বলবেন দাদা? দাদা কি বলবেন দাদা, কেন মারা গেল? আপনি কি দাদা ফোন যায় 2:30 নাগাদ। এখান থেকে ওনার প্রতিবেশীরা ফোন করে জানায় যে এরকম দিদি সুইসাইড করেছে, আপনারা আসুন। সেই হতে আমরা এসেছি। এসে দেখি যে দিদিকে হসপিটালে নিয়ে গেছে। তারপরে আমরা তো এসে দেখি সব ঘরের কাগজপত্র লুটপাট করেছে, সোনা দানা অরিজিনাল ফাইল সব নিয়ে চলে গেছে। আর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাচ্চা মেয়েটাকে ছেড়ে ওনার বাবা চলে গেছে। আপনার দিদির বোনের কটা মেয়ের বা ছেলে? একজন মেয়ে, একটাই মেয়ে। হ্যাঁ, কি কারণে অ্যাকচুয়ালি ও তো লাভ ম্যারেজ করেছে। আর ও লাভ ম্যারেজ করেছে যখন জানতো না যে উনি সেকেন্ড ম্যারেজ বা কোনো কিছু, সেই তো প্রথম থেকেই টর্চারিং চলছিল। তারপরে অন্য আদার কাস্ট ছিল না, আমরা হিন্দু। জানতে পারলেন যে আপনার বোনের প্রতি টর্চার করছে? আমরা প্রথম থেকেই জানতে পারি, প্রিভিয়াস 16 ইয়ার্স প্রথম থেকে টর্চার? হ্যাঁ, প্রথম থেকে মেন্টালি টর্চার চলছিল। কি হচ্ছে এই টর্চারের কারণে সহ্য না? হ্যাঁ, একদম একবারে মেন্টালি হ্যারাসড। সেই জন্যই আমার দিদি সুইসাইড করলো। আপনার নাম? সুনীতি সামন্ত। আপনার দিদির নাম? সুমতি সামন্ত। হ্যাঁ, বয়স কত হবে? 36। আপনার জামাইবাবুকে? হ্যাঁ, তার নাম কি? শেখ সমীর ইসলাম, পৌরসভার ইঞ্জিনিয়ার। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি পূর্ব মেদিনীপুর, কোনটাই। থাকতো স্বামী স্ত্রী থাকতো, একটা বাচ্চা নিয়ে। আরো অন্য একটা স্ত্রী আছে। এবার আমার একটা আছে। ওদের সম্পর্কটা মোটামুটি এতদিন ভালোই ছিল। যখন আর প্রথম করে মানে স্ত্রীটা নিয়ে সম্পর্ক জোড়াজুড়ি হয়েছে, তখনই দুজনের মধ্যে অশান্তি হতে থাকে। এগুলো আমরা বিষয়গুলো ফাঁকে জানতুমনি, ভিতরে যে হতে থাকে। তারপরে মাঝে মাঝে আমরা শুনু খুব আকাঙ্ক্ষারি বা অশান্তি বা চর্চা খুব করতো। করার পরে মেয়েটা মানে ভয়ে কাউকে বলতো নি, আমাদের পাশাপাশি লোকে কাউকে বলতো নি। মানে যেহেতু এখানে ভাই আত্মীয় স্বজন কেউ নেই, কাউকে বলতো নি, ও বেরোতেও দিত নি, বাড়ির মধ্যেই থাকতো। এবার থাকার পর এইভাবে থাকে। এখন মানে 3 মাস বেশিরভাগ মেয়েছেলের উপর অত্যাচার করতো। করার পরে ওকে বলে গেছে সকালে, আমি জানি এসে দেখি তুই মরে গেছিস, সুসাইড করেছিস। মানে সকালবেলায় গেছে বেরিয়ে, ও মেয়েটাকে সাজিয়েছে। সাজানোর পরে মেয়েটা চলে গেছে সরস্বতী পুজো দেখতে। তারপর যখন মেয়েটা এসে দেখছে যে ঘরে মাকে ডেকেছে, মায়ের সারা পায় না। দরজা এখানে খুলেছে, এটা খোলা ছিল, ওই দরজাটা লাগানো ছিল। লাগানোর পরে আমাদের পাশে এবার যখন খুব কেঁদেছে, আমাদের পাশাপাশি সব লোকের বলছে কি হয়েছে বলছে আমার মাকে ডাকছি, সারা দিচ্ছে না কেন। তখন এবার পাশাপাশি সবাই এসে দেখছে, জাইলা দিকে একটু সামান্য করে দেখছে যে ঝুলছে। তখন দরজাটা ভেঙেছে। ভাঙার পরে যখন সবাই তুলে ধরে মানে করতে পারে না, কেটে দিয়েছে দড়িটাকে। কেটে দেওয়ার পর নামানোর পর একটু জল দিতে গেছে, তখন হয়ে গেছে। দেওয়ার পর আমাদের এখানে ছেলেরা সব ওই হসপিটাল নিয়ে গেছে। তারপর যখন তার স্বামী এলো, আমরা বললুম যে তোমার এত বড় একটা ঘরে বিপদ ঘটেছে, তুমি একটু আগে এসো, বাড়িতে এসো। মেয়ে ছেলেটা কান্নাকাটা করছে। তখন ওর একটা শালি ফোন করেছে, ছোট শালি ফোন করছে, তাকে এমন যাচ্ছে তাই করে বলছে। আমি আবার একটু দাবি দিলাম যে তার বোন মরেছে, তাদের তো একটু হবেই, তারা তো বলবি 5 কথা, রাগ তো তাদের হবেই। তুমি চুপ করে যাও। চুপ করে সুসাইড নোট, যেহেতু সুসাইড করেছে তাহলে তারা তো চুপ থাকতে পারে না, তারা তো বলবে। তারা বলার পরে বাড়িতে এসে কাগজপত্র নিয়ে এদিক দিয়ে বেরিয়ে চলে গেল। ওনার মা আর মানে বড় বৌদি এলো,
সব একদম সোনা টাকা পয়সা কাগজপত্র মানে মেয়েটারও যায় ওর সব নিয়ে এটার দিকে চলে গেছে বেরিয়ে। ওই ওনার স্বামী সব নিয়ে চলে গেছে, ফাইল টাইল যেখানে যাচ্ছিল মোট কথা নিয়ে বেরিয়ে পড়েছে, এদিক দিয়ে গেছে, এবার আমরা তো এদিকে আছি সব, আর এই পাশ দিয়ে চলে গেছে। ওনার মনে করছি মেয়েটা জ্বালা যন্ত্রণার জন্য গলায়। হ্যাঁ হ্যাঁ, এবার জ্বালা যন্ত্রণা বলতে এবার ও ওই যে মানে এর সঙ্গে যখন সম্পর্কটা ভালো ছিল ঠিক ছিল, ওর সাথে যখন সম্পর্ক জুড়েছে তখন বলছে আমি হিংসা সহ্য করতে পারিনি। প্রথম পক্ষের বউটার সাথে যখন সম্পর্ক জুড়েছে বউটা কোথায় থাকে? ওই নপাড়ায়, এই নপাড়ায়। আবার হ্যাঁ যোগাযোগ আছে, হ্যাঁ যোগাযোগ আছে, আসতে চাইছিল বা তার সাথে এই যোগাযোগ দুজনের সাথে রেখেছিল, এইভাবে ছিল থাকার জন্য এর সাথে রাগারাগি হচ্ছিল, এই জন্যই এদের দুজনের অশান্তি। কি বলেছে এসো, কি বলেছে এসো, হ্যাঁ পুলিশ এসেছিল, এসে ওই মানে যে নোটটা লিখে রেখে গেছে সে নোটটা নিয়ে গেছে, ছবি তুলে গেছে, কাপড়টা যে দিয়েছিল সে কাপড়টা খুলে নিয়ে গেছে। এদিকে এসো, এদিকে এসো। নাম কি আপনার? আমার নাম মাসুরা বিবি। হ্যাঁ এখানে পাশাপাশি আমাদের বাড়ি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।